এক্সপানশন অফ গ্যাস বা গ্যাসের প্রসারণে একের দাগের মাত্রা লক্ষ্য করো। প্রমাণ চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 300 সেন্টিমিটার কিউব। স্থির আয়তনে উষ্ণতা 50 ডিগ্রি সেন্টিগ্রেড হলে গ্যাসের চাপের পরিমাণ হয় 900 মিলিমিটার এইচজি। ওই গ্যাসের চাপ গুণাঙ্ক নির্ণয় করো। এখানে যেহেতু আয়তন স্থির রেখেছি, তাহলে এখানে 300 সেন্টিমিটার কিউব এই আয়তনটা কিন্তু কাজে লাগছে না। তাহলে এখানে অ্যাকচুয়ালি 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপ কত? 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপ যদি পিটি হয়, তাহলে পিটির মান কত হচ্ছে 900 মিলিমিটার মিলিমিটার এইচজি। 900 মিলিমিটার এইচজি, এটা হচ্ছে চাপি। পি জিরো কত? 76 সেন্টিমিটার এইচজি পি জিরো। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 90 সেন্টিমিটার এইচজি মানটা হচ্ছে। তাহলে টি এর মান কত? টি এর মান হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, আর আরেকটা আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ যে প্রমাণ চাপ উষ্ণতা বলছে মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে অন্তিম উষ্ণতা টি মানে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, আর প্রাথমিক উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। সেক্ষেত্রে গামা ভি ইকুয়াল টু কত আমরা জানি? পিটি মাইনাস পি জিরো ডিভাইডেড বাই পি জিরো ইন্টু টি মাইনাস জিরো। তাহলে পিটির মান কত হচ্ছে? পিটির মান 90 সেন্টিমিটার এইচজি, আর 76 সেন্টিমিটার এইচজি। নিচে হচ্ছে 76 সেন্টিমিটার এইচজি ইন্টু টি এর মান কত হচ্ছে আমাদের 50। তাহলে সেক্ষেত্রে মান বেরোবে 0.00368 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা যে গামা ভি এর মান। দুইয়ের দাগের মাত্রা তোমরা আবার লক্ষ্য করো। 47 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন 640 সেন্টিমিটার কিউব এবং চাপ পারস্তম্ভের 75 সেন্টিমিটার। আয়তনে পরিবর্তন না করে ওই গ্যাসকে গরম করলে কোন উষ্ণতায় ওই গ্যাসের চাপ দ্বিগুণ হবে? তাহলে এখানে আমাদের উষ্ণতা টি ওয়ানটা কত বলছে? টি ওয়ানটা হচ্ছে 47 প্লাস 273 কেলভিন। টি টুর মানটা আমাকে বের করতে হবে, অন্তিম উষ্ণতা কোন উষ্ণতা গরম করলে চাপটা দ্বিগুণ হবে। আর পি ওয়ান কত? যে পি ওয়ান হচ্ছে 75 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ এইচজি, আর পি টুর মানটা হচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তার মানে 150 সেন্টিমিটার এইচজি। সেক্ষেত্রে আমাদের সম্পর্কটা কত হবে? পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু বাই টি টু। তাহলে টি টু বের করতে গেলে তাহলে পি টু ইন্টু টি ওয়ান বাই পি ওয়ান। তাহলে পি টুর মান কত? 150 সেন্টিমিটার এইচজি, আর এখানে 75 সেন্টিমিটার এইচজি। টি ওয়ানের মান হচ্ছে, তার মান হচ্ছে 200 কত হচ্ছে? 330। তাহলে এখানে কত হচ্ছে? 660 কেলভিন। তাহলে টেম্পারেচার আমরা যদি এখানে অন্তিম টি টু বের করি, টি টু মানে কত? টি টু মাইনাস 273। তাহলে 660 মাইনাস 273, এত ডিগ্রি সেন্টিগ্রেড। এই উষ্ণতায় নিয়ে গেলে গ্যাসের চাপ দ্বিগুণ হবে। তিনের দাগের মাত্রা লক্ষ্য করো। স্থির চাপে 5 লিটার আয়তন বিশিষ্ট কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি করলে গ্যাসটির আয়তন 640 সেন্টিমিটার কিউব বৃদ্ধি পায়। ওই গ্যাসের জন্য সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। তাহলে এখানে ভি ওয়ান কত হচ্ছে? ভি ওয়ান হচ্ছে 5 লিটার মানে 5000 সেন্টিমিটার কিউব। ভি টু কত হচ্ছে? 640 সেন্টিমিটার কিউব বেড়েছে, আয়তন বৃদ্ধি হচ্ছে, তাহলে 5640 সেন্টিমিটার কিউব, মানে 640 5000 সাথে যোগ করে দিয়েছি। টি ওয়ান কত? টি ওয়ানটা আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 0 প্লাস 273 কেলভিন। টি টুর মান হচ্ছে আমাদের টি টুর মান কত হচ্ছে? তাহলে এখান থেকে ভুল করলাম, আমাদের 273 যোগ করেন, আমাদের পরম স্কেলে বের করতে হবে 0 প্লাস টি, তাহলে টি কেলভিন। তারা টি কেলভিন, টি এর মান বের করতে হবে। এরপর 35 বাড়িয়ে দেওয়া হয়েছে টেম্পারেচার, টি কেলভিন। 35 প্লাস টি, 35 প্লাস টি কেলভিন। তার টি টুর মানটা আমরা বের করলাম 35 প্লাস টি। আমাকে পরম শূন্য উষ্ণতা বলতে টি বোঝাচ্ছে, ওই মানটা নির্ণয় করতে হবে। তাহলে ভি ওয়ান বাই টি ওয়ান
চার্লসের সূত্র থেকে পাচ্ছি V2/T2, তাহলে T2 V1-এর জায়গায় কত হচ্ছে 5000, T1-এর জায়গায় T, V2-র জায়গায় 5640, আর T2-র জায়গায় 35 প্লাস T। তাহলে এখান থেকে যদি আমরা সলভ করি তাহলে কত আসছে, তাহলে এখান থেকে দেখো, তাহলে 500 ইন্টু 35 প্লাস 500T, আর হচ্ছে 564T, তো 64T ইকুয়াল টু 500 ইন্টু 35, T ইকুয়াল টু 500 ইন্টু 35 ডিভাইডেড বাই 64, T এর ভ্যালু। তাহলে কত আসছে এখানে 273.43। তাতে সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত হবে -273.43 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে অ্যান্সারটা হচ্ছে 273.43 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে মাইনাস। তাহলে সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত হবে -273.43 ডিগ্রি সেন্টিগ্রেড। 4-এর দিকে ম্যাথটা লক্ষ্য করো। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 76 সেন্টিমিটার বালুতে চাপিয়ে আর্গনের ঘনত্ব 1.6 গ্রাম পার লিটার। 200 সেন্টিমিটার কিউব আয়তনের একটি ইলেকট্রিক বাল্ব আর্গন দ্বারা ভর্তি করা হলো। বাল্বে গ্যাসের চাপ 75 সেন্টিমিটার, বারুদের চাপ ও গড় উষ্ণতা 127 ডিগ্রি সেন্টিগ্রেড হলে আর্গনের ভর নির্ণয় করো। তাহলে এখানে T1 ইকুয়াল টু কত হবে 27 প্লাস 273 কেলভিন, অর্থাৎ 300 কেলভিন। ρ1 ইকুয়াল টু কত 1.6 গ্রাম পার লিটার। P1 কত 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ Hg। P2-র মান কত 75 সেন্টিমিটার Hg। টেম্পারেচার T2 কত 127 প্লাস 273, তার মানে 400 কেলভিন। ρ2-র মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমার সম্পর্ক কি P1/ρ1 T1 ইকুয়াল টু P2/ρ2 T2। তাহলে ρ2 ইকুয়াল টু কত হচ্ছে, ρ2 সমান হচ্ছে P2/T2 ইন্টু T1/P1 ইন্টু ρ1। P2-র মান কত, P2-র মান হচ্ছে 75 সেন্টিমিটার Hg, P1-এর মান 76 সেন্টিমিটার Hg, T1-এর মান হচ্ছে 300, T2-র মান 400, ρ1-এর মান 1.6। তাহলে হিসেব করলে আমরা পাচ্ছি কত 1.184 গ্রাম পার লিটার। তাহলে আর্গনের ভর কত হবে 200 সেন্টিমিটার কিউব। আর্গনের ভর কত হচ্ছে, ভর হচ্ছে 200 ইন্টু 1.184 পার লিটার আছে, ওই জন্য 1000 দিয়ে আমরা ভাগ করে দেবো। 0.2368 গ্রাম। তো 5-এর দাগের ম্যাথটা লক্ষ্য করে। একটি হ্রদের তলদেশে 1 মিলিমিটার ব্যাসের একটি বুদবুদ সৃষ্টি হলো। জলের পৃষ্ঠে চলে আসার পর এর ব্যাস হলো 2 মিলিমিটার। বায়ুর চাপ 76 সেন্টিমিটার পারদ হলে হ্রদের গভীরতা কত? পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখানে আমি ধরে নিচ্ছি যে হ্রদের গভীরতা কত হবে। হ্রদের গভীরতা হচ্ছে, আমরা 8 সেন্টিমিটার ধরে নিলাম গভীরতা, 8 সেন্টিমিটার। হ্রদের তলদেশে চাপ কত হবে? হ্রদের তলদেশে চাপ P1 ইকুয়াল টু কত হচ্ছে, বায়ুমণ্ডলের চাপ, বায়ু মানে জলটা থাকছে তার উপর বায়ু থাকছে, তাহলে বায়ুমণ্ডলের চাপ প্লাস জলের চাপ এটা আমরা হ্রদের তলদেশে চাপের মানটা হিসেব করছি। তাহলে সেটা কত হচ্ছে, বায়ুমণ্ডলের চাপ কত হবে 76 ইন্টু 13.6 ইন্টু 980/81 প্লাস এইচ গভীরতা, যেহেতু জলস্তম্ভের চাপটা মানে এইচ গভীরতা, যেহেতু হ্রদের গভীরতা এইচ, তাহলে এইচ জলস্তম্ভের চাপ কত হবে এইচ ইন্টু জলের ঘনত্ব ইন্টু 981, তাহলে এত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। বুদবুদের হ্রদের তলদেশে বুদবুদের আয়তন কত হবে?
হ্রদের তলদেশে বুদবুদের আয়তন হচ্ছে V1 = 4/3 পাই ইন্টু এখানে কত বলেছে, তাহলে 1 মিলিমিটার ব্যাস বলেছে, তাহলে 1/2 হলো তার ব্যাসার্ধ হচ্ছে, তাহলে মিলিমিটারকে বা সেন্টিমিটারগুলো 10 দিয়ে ভাগ, তাহলে 1/20 তার হোল স্কয়ার। এটা হচ্ছে সেন্টিমিটার কিউব। এরপর হ্রদের পৃষ্ঠে চাপ কত হবে? হ্রদের পৃষ্ঠে চাপ কত হবে? হ্রদের পৃষ্ঠে চাপ হবে P2 সমান কত হচ্ছে, সমান বায়ুমণ্ডলীয় চাপ, শুধু বায়ুমণ্ডলীয় চাপ, তার মানে 76 × 13.6 × 981 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। হ্রদের পৃষ্ঠে বুদবুদের আয়তন, হ্রদের পৃষ্ঠে বুদবুদের আয়তন কত হবে? V2 = 4/3 পাই কত হচ্ছে, আমাদের 2 মিলিমিটার হয়ে গেছে, তার মানে 1 মিলিমিটার হবে ব্যাসার্ধ। তাকে আবার 10 দিয়ে ভাগ করবো, 10 দিয়ে ভাগ করলে সেন্টিমিটার যাবে, তাহলে 1/10 হোল স্কোয়ার, হোল কিউব, 4/3 পাই আর কিউব এটা হবে, এটা কিউব, স্কোয়ার নয় কিউব, সেন্টিমিটার কিউব। তাহলে এটা আমাদের পেয়ে গেলাম V1 P1 V2 P2। তাহলে বয়েলের সূত্র, যেহেতু উষ্ণতা স্থির থাকবে, তাহলে এখানে সাধারণত দেখা যাচ্ছে যে টেম্পারেচার মান পরিবর্তন হয় না, তাহলে P1 V1 = P2 V2। এবার এখানে আমি এই যে মানটা বের করেছি বায়ুমণ্ডলের চাপ, এই মানগুলো না লিখলেও চলবে। 76 P1 এর জায়গায় হচ্ছে আমরা বসাতে পারি, না এখানে করতে হবে কারণ এখানে মানটা বের করতে হচ্ছে, ঠিক আছে। 76 × 13.6 × 981 প্লাস H × 1 × 981 ইন্টু V1 এর মান 4/3 পাই 1/20 হোল কিউব ইকুয়াল টু P2 মান কত? P2 মান 76 × 13.6 × 981 × 4/3 পাই 1/10 হোল কিউব। তাহলে এই মানটা বসালে মোটামুটি H এর মান আমরা ক্যালকুলেশন করে দেখি কত বেরোবে, 7235.2 সেন্টিমিটার, তার মানে প্রায় 7.2352 কিমি, না কিমি নয় মিটার। 100 দিয়ে ভাগ করলে হচ্ছে 72, দরকার নেই তুমি সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ করলে হচ্ছে কত, তাহলে 72.35 মিটার হ্রদের গভীরতা আসবে, সেন্টিমিটার থেকে মিটারে গেলে, ঠিক আছে। 72.352 মিটার, এটা হচ্ছে হ্রদের গভীরতা বেরিয়ে আসবে। এবারে 6 দাগের ম্যাথটা লক্ষ্য করো। বাল্ব তৈরি করার সময় 250 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট একটি বৈদ্যুতিক বাল্বকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10⁻³ মিলিমিটার Hg চাপে সিল করা হলো। এই বাল্বে বায়ুর অণুর সংখ্যা নির্ণয় করো। অ্যাভোগাড্রো সংখ্যা 6.0 × 10⁻23। তাহলে এখানে V1 কত? 250 সেন্টিমিটার কিউব। প্রাথমিক আয়তন, প্রাথমিক টেম্পারেচার T1 কত হবে? 273 প্লাস 27 কেলভিন। আর আমাদের P1 এর মান কত হচ্ছে? 10⁻³ মিলিমিটার Hg, বা আমরা লিখতে পারি 10⁻⁻, মিলিমিটারটাকে সেন্টিমিটার করলে আমরা কত দিয়ে ভাগ করব? তাহলে 10 দিয়ে ভাগ করছি, 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 10⁻⁴ সেন্টিমিটার Hg। বায়ুর উষ্ণতা আমরা এটা কত হচ্ছে? 300 কেলভিন। তাহলে P1 V1 T1 পেয়ে গেলাম। P2 এর মান কত হবে? তাহলে P2 এর মান আমাদের বের করতে হবে। P2 এর মানটা আমরা বের করব বায়ুমণ্ডলের চাপ, বায়ুমণ্ডলের চাপে বলছে, তাহলে এখানে বলছে কি বায়ুর অণুর সংখ্যা নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে আমাদের P2 মানে হচ্ছে এখানে বায়ুমণ্ডলের চাপ 76 সেন্টিমিটার H। T2 এর মান কত হচ্ছে? T2 এর মান আমাদের 2
টি মান হচ্ছে 200 প্রমাণ বায়ুমণ্ডলের চাপ, তাহলে 0 ডিগ্রি 0 প্লাস 273 কেলভিন। প্রমাণ বায়ুমণ্ডলের চাপে তাহলে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ এখানে ধরতে হবে, কারণ আমাদের বাল্বের মধ্যে অণুর সংখ্যা নির্ণয় করতে বলছে। এই বাল্বে বায়ুর অণুর সংখ্যা নির্ণয় করো। টি2 মান, ভি2 মান কত, ভি2 মানটা আমাকে বের করতে হবে। তাহলে ভি2 মান নির্ণয় করো। তাহলে এখান থেকে সম্পর্ক কি P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। তাহলে V2 সমান কত হচ্ছে P1 V1 বাই T1 ইন্টু T2 ডিভাইডেড বাই P2। তাহলে এখান থেকে মোটামুটি P1 এর মান কত 10⁻⁴, V1 কত 250, T1 কত 300, T2 কত, T2 মান হচ্ছে 0 ডিগ্রি, কিন্তু প্রমাণ উষ্ণতা বলেছে, প্রমাণ উষ্ণতা ধরতে হবে। তাহলে সেটা হচ্ছে 273। P2 মান কত হচ্ছে 76 সেন্টিমিটার পার স্তম্ভের চাপ। তাহলে মোটামুটি V2 মান কত পাবো আমরা এখান থেকে? V2 মানটা আমরা পেয়ে যাচ্ছি 29.934 ইন্টু 10⁻⁵ সেন্টিমিটার কিউব। এবার 22,400 প্রমাণ আয়তন, যেটা 22,400 সেন্টিমিটার কিউব। এই আয়তনে বায়ুর অণুর সংখ্যা কত হবে 6.0 ইন্টু 10⁻23। তাহলে 29.93 ইন্টু 10⁻⁵ সেন্টিমিটার কিউবে অণুর সংখ্যা কত হবে? তাহলে 6.02 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 22,400 ইন্টু করতে হবে কত আমাদের 29.93 ইন্টু 10⁻⁵। তাহলে 22,400 সেন্টিমিটার কিউবে অণুর সংখ্যা 6.0 ইন্টু 10⁻23। তাহলে একে কত হবে, একে করলে কত হচ্ছে 22,400 দিয়ে ভাগ করতে হবে। তাহলে পরের স্টেপটা হচ্ছে 22,400 দিয়ে ভাগ করব, 22,400 দিয়ে ভাগ করব। সেটা কেটে দিচ্ছি এখান থেকে, একটু চেঞ্জ এইখানটা থাকছে। তাহলে 22,400 সেন্টিমিটার কিউব এ অণুর সংখ্যা 6.0 ইন্টু 10⁻23। একক আয়তনে কত হবে 6.0 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 22,400। আর 29 পয়েন্ট কত হচ্ছে 93 ইন্টু 10⁻⁵ সেন্টিমিটার কিউবে অণুর সংখ্যা কত হবে 6.0 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 22,400 ইন্টু করতে হবে, ইন্টু মানে উপরে থাকছে, ইন্টু 29.993 ইন্টু 10⁻⁵ করলে কত আসবে মানটা? মানটা আসছে 8.018 ইন্টু 10⁻15 সংখ্যক। সাতেরটা দেখো, স্থির চাপে একটি গ্যাসের উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বৃদ্ধি পেয়ে 25 ডিগ্রি সেন্টিগ্রেড হলে এর আয়তন 1.035:1 অনুপাতে বৃদ্ধি পায়। সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করে। তার আমরা সেলসিয়াস স্কেলে মনে করলাম গ্যাসের পরম শূন্যের মান এক্স, এক্সটা হচ্ছে মনে করি ওই গ্যাসের জন্য পরম শূন্যের মান এক্স। তাহলে টি এবং টি, ক্যাপিটাল টি এবং স্মল টি যথাক্রমে টি এ যথাক্রমে পরম স্কেলে এবং সেন্টিগ্রেড স্কেলে, সেলসিয়াস স্কেলে, এটা হচ্ছে পরম স্কেল, এটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেল, স্কেলে এবং সেলসিয়াস স্কেলে কোনো উষ্ণতাকে সূচিত করে, উষ্ণতাকে সূচিত করে, তবে টি ইকুয়াল টু কত হচ্ছে টি প্লাস এক্স। এটা হচ্ছে পরম শূন্য, শূন্য উষ্ণতা ধরা হচ্ছে, এক্স এর ভ্যালুটা আমাকে বের করতে হবে, টি প্লাস এক্স। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2।
তাহলে এখান থেকে আমরা লিখতে পারি V1/V2 সমান T1/T2। 15 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 25 হয়েছে, তাহলে T1 অ্যাকচুয়ালি কত হবে? T1 হবে এই যে মানটা, এটা কত হচ্ছে 15 + x। T2 মান কত হবে 25 + x। V1/V2 কত হবে? আয়তনের অনুপাত কত দেওয়া আছে? আয়তন এত অনুপাতে বৃদ্ধি পায়, তাহলে আমাদের অনুপাতটা হচ্ছে 1 পয়েন্ট। V1/V2 কত হচ্ছে তাহলে 1 পয়েন্ট কত হচ্ছে 035। তাহলে V1/V2 এইটা হচ্ছে, অর্থাৎ V2 অ্যাকচুয়ালি মান দেওয়া আছে V2/V1 1.035/1। এই মানটা আমাদের দেওয়া আছে। আমাদের বৃদ্ধি পায় সেলসিয়াস স্কেলে পরমাণু উষ্ণতার মান কত? তাহলে এই সমীকরণে যদি আমরা বসিয়ে দিই, তাহলে এটা হবে 15 + x, এটা হবে 25 + x। V1/V2 মান হচ্ছে 1/1.035। তাহলে x এর ভ্যালু আসবে 270.7। তাহলে সেলসিয়াস স্কেলে পরমাণু উষ্ণতার মান কত হবে? তাহলে সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হবে -270.7 ডিগ্রি সেন্টিগ্রেড। 8 দাগের ম্যাথটা লক্ষ্য করো, একটি টায়ারে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ু ভর্তি করে উষ্ণতা বাড়িয়ে 57 ডিগ্রি সেন্টিগ্রেড করলে ভিতরের চাপ শতকরা কত বৃদ্ধি হবে? প্রাথমিক চাপ P1 আমরা ধরে নিচ্ছি, চাপ P1 আর অন্তিম চাপ হচ্ছে P2। টেম্পারেচার T1, প্রাথমিক টেম্পারেচার যেটা হচ্ছে T1 কত 27 + 273, অর্থাৎ আমাদের 300 কেলভিন। আর T2 মান হচ্ছে 57 + 273, তার মানে হচ্ছে কত 330 কেলভিন। এবার এখান থেকে সম্পর্কটা কি P1/T1 = P2/T2। তাহলে এখান থেকে P1/P2 বা P2/P1 করতে পারো, P2/P1 T2/T1। তাহলে এখান থেকে P2/P1 -1 যদি করি, তাহলে T2/T1 -1 করি, তাহলে কত হচ্ছে অ্যাকচুয়ালি P2 - P1/P1, এটা হচ্ছে T2 - T1/T1। আবার শতকরা, তাহলে P1 এ পরিবর্তন কত হয় P2 - P1, একই কত হয় P2 - P1/P1, 100তে কত হবে P2 - P1/P1 × 100। এটা হচ্ছে শতকরা পরিবর্তন চাপে। তাহলে এই পাশে যদি আমি 100 গুণ করে দিই, তাহলে এই পাশে 100 গুণ করবো, তাহলে T2 মান কত 330 আর T1 300 / 300। সেক্ষেত্রে আমাদের × 100 করছি, তাহলে কত 30/300 × 100, তাহলে 3 10, তাহলে 10% বৃদ্ধি হবে। শতকরা পরিবর্তন কত হচ্ছে 10%, চাপের শতকরা পরিবর্তন 10%। নয় দাগের ম্যাথটা লক্ষ্য করো, কোনো কাঁচের পাত্রে 67 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে বায়ু আছে, চাপ অপরিবর্তিত রেখে কোন উষ্ণতায় পাত্রকে উত্তপ্ত করলে চূড়ান্ত আয়তনের 1/3 বায়ু বের হয়ে যাবে। তার এখানে প্রাথমিক আয়তন আমরা ধরছি V1 আর চূড়ান্ত আয়তন ধরছি V2। V2 সমান এখানে আমাদের চূড়ান্ত আয়তনে 1/3 বায়ু বেরিয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে অন্তিম আয়তন কত হবে V1 + 1/3 V2। চূড়ান্ত আয়তনটা V2 ধরেছি, তার 1/3 বায়ু বেরিয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে V2 - 1/3 V2 = V1। তাহলে আমাদের এখান থেকে V2 1 - 1/3 = V1। তাহলে V2 কত হচ্ছে V2 × 3 - 2/3 × V1। তাহলে অ্যাকচুয়ালি V2 হচ্ছে 3/2 V1। এটা আমরা V2 মান পেয়ে যাচ্ছি, আর V1 = V1ই ধরছি। তাহলে T1 এর মান কত? T1 হচ্ছে 273 + 67 ডিগ্রি 7, তার মানে এত কেলভিন, তার মানে কত হচ্ছে 340 কেলভিন।
টি টুর মানটা আমাকে বের করতে হবে। সম্পর্ক কি v1/t1 ইকাল টু v2/t2। তাহলে v1 এর মান কত? তাহলে v1 এর মান হচ্ছে আমাদের v1, v2 এর মান কত? তাহলে নিচে v2 করছি, এটা সাজিয়ে নিচ্ছি একটু। তাহলে v1/3/2 v1 ইকাল টু t1 এর মান কত? 340 ডিভাইডেড বাই t2। তাহলে 2/3 ইকাল টু 340/t2। তাহলে t2 সমান হচ্ছে 340 ইন্টু 3/2, 340 ইন্টু 3/2 হচ্ছে 5। তাহলে 3 একে 3, দুই তো 2 একে 2, 2 7 14, তার 3 0 0 3 7 21 1 2, তাহলে 510 কেলভিন। তারপর এখানে সেলসিয়াস স্কেলে কত হবে? তাহলে 510 মাইনাস 273, 237 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে যদি নিয়ে যাওয়া হয় তাহলে চূড়ান্ত আয়তনের 1/3 বায়ু বেরিয়ে যাবে, 237 ডিগ্রি কেলভিন। আগের যে অঙ্কটা করালাম সে একই রকম অঙ্ক, কিন্তু এখানে ভাষাটা একটু বলছে প্রাথমিক আয়তনে 1/3 বায়ু বের হয়ে যাবে। কোনো কাঁচের পাত্রে 67 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ু আছে, চাপ অপরিবর্তিত রেখে কোন উষ্ণতায় পাত্রকে উত্তপ্ত করলে প্রাথমিক আয়তনে 1/3 বায়ু বের হয়ে যাবে, কাঁচের প্রসারণ উপেক্ষা করো। তাহলে এখানে আমাদের v1 ইকাল টু হচ্ছে v1 ধরলাম, v2 সমান কত হবে? v1 প্লাস v1 এর 1/3 বায়ু বেরিয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে 4/3। আমাদের কথা হচ্ছে 4/3 v1, 4/3 v1। আর আমাদের t1 এর মান কত হচ্ছে? t1টা কত হবে? তাহলে t1টা হচ্ছে 67 প্লাস 273, তার মানে 340 কেলভিন। t2 এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে v1/t1 ইকাল টু v2/t2। তাহলে v1/v2 ইকাল টু কত হবে? t1/t2। তাহলে v1 এর মান কত? v1 এর মান হচ্ছে v1, আর v2 এর মান হচ্ছে 4/3 v1। t1 এর মান 340, t2 এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে 3/4 ইকাল টু 340 ডিভাইডেড বাই t2। তাহলে t2 সমান কত হচ্ছে? 340 ইন্টু 4/3। তাহলে আমাদের আসছে 452 কেলভিন। ডিগ্রি সেন্টিগ্রেডে করলে কত হচ্ছে? 452 মাইনাস 273, 179 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা হচ্ছে অ্যান্সার।